আমাদের এখানকার সকালবেলার ওয়েদার একদম ভেজা কুয়াশায়। ঠান্ডা ওয়েদারকে উপভোগ করার জন্য আমাদের আর পাহাড়ে যেতে হবে না। এবার এমন ঠান্ডা পড়েছে যে বাড়িতে বসেই পাহাড়ের শীত উপভোগ করছি, শুধু বরফ পড়াটা বাকি আছে। আর এই রকম জঘন্য ওয়েদার যে কতদিন হয়ে গেল আমাদের এখানে, রোদের দেখা নেই। তো এর মধ্যেই সময় কাটাতে হচ্ছে, দিন কাটাতে হচ্ছে। তার থেকে বড় কথা যেটা হাওয়া, মানে দরজা জানলা পর্যন্ত যে একটু খুলে রাখবো সেটার উপায় নেই, এত হাওয়া ঢুকছে। আর এখন এই যে 8টা বাজে, 8টা 5 বাজে, আর আমার রান্না বান্না কিন্তু হয়ে গেছে। এই যে এখানে ভাত হচ্ছে, আর এখানে আমি দুটো আইটেম করে রেখেছি। এই যে এখানে করেছি একটা ফুলকপি, আলু, গাজর, মটরশুঁটি এই সমস্ত দিয়ে একটা শুকনো শুকনো সবজি করেছি। আর এখানে করেছি মুসুর ডাল। তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড আজকে আরও তাড়াতাড়ি বেরিয়ে যাবে, মানে এমনিতে তো 9টার দিকে খেতে বসে, আজকে 9টার দিকে বেরিয়ে যাবে। তো ওই জন্য শর্টকাটে কিছু রান্না করেছি। আর ভাতটা হলে এখন ওকে খেতে দেবো। আর এই যে সৃষ্টি ঘুম থেকে উঠেছে, তো উঠে এই যে হাত মুজো নিয়ে পড়েছে একটা। তো কি হাত মুজো একা একা তো ঢোকাতে পারে না। তো যাই হোক, এখানে আবার বিছানা আমার এখনো দেখুন অগোছালো হয়ে আছে, ও তো কেবলই উঠলো। তো এখন আবার বেডটা আমি গুছিয়ে নেব। ঠান্ডার কারণে অনেক কাজই করা হচ্ছে না, ঘরের অনেক ক্লিনিংই করতে পারছি না। কিন্তু কিছু কিছু জিনিস না করলেই নয়। এই যে চোখের সামনে যখন বেসিনটা দেখি যে একদম নোংরা হয়ে থাকে, আর এই ট্যাপটার উপরেও স্পট পড়ে গেছে, জল পড়ে পড়ে এগুলো জলের দাগ পড়ে যায়, আর খুব জঘন্য লাগে তখন দেখতে। তো আজকে এটা একটু পরিষ্কার করেই নিই। জলে হাত দিতে তো ইচ্ছে করে না, এত ঠান্ডা জল। তবে আমি মোটরটা চালিয়ে নিয়েছি যাতে করে একটু গরম জল বেরোয়। আসলে কি ট্যাঙ্কিতে তো এমনিতে এখন জল শেষ হয় না, বাসি জল থাকেই। তার উপরে যদি ওই ডাইরেক্ট জল চালানোও হয়, তবু ওই গরম জল ঠান্ডার সঙ্গে মিশে আবার সেই ঠান্ডাই হয়ে যায়। কিন্তু এখন শরীরটা আবার একটু ঠিক হচ্ছে, ধীরে ধীরে একটু ঠিক হচ্ছে। ওই জন্য আমার আর বসে থাকতে ইচ্ছে করে না। শরীর অসুস্থ হলে যেমন কাজ করতে ইচ্ছা করে না, আবার যখন একটু সুস্থতা অনুভব করি, যখন একটু ভালো ফিল করি, তখন মনে হয় যে কাজ করি। তখন আর বসে থাকতে ভালো লাগে না। এটাই আমার স্বভাব। তো বসে থেকে অহেতুক সময় নষ্ট করাটা আমার পছন্দ হয় না। মনে হয় যে তার থেকে একটা কিছু কাজ নিয়ে থাকলে ভালো হয়। আর কাজ নিয়ে থাকলে সত্যিই ভালো লাগে। সময়টাও কেটে যায়। উল্টোপাল্টা চিন্তাভাবনাও মনে আসে না। সেই সঙ্গে ঘরবাড়িও ক্লিন থাকে। আর বাড়িঘর পরিষ্কার থাকলে দেখবেন অলরেডি মনটাও পরিষ্কার থাকে। মানে মনটাও অনেকটা হালকা লাগে, ফ্রি লাগে। তো এইটুকুটা আজকে আমি করে নিচ্ছি। তবে এই ট্যাপ কলগুলো এমনই জিনিস, এগুলো জোরে জোরেও ঘষা যায় না। আমি ব্রাশটা দিয়ে হালকাভাবে মুছছি। কারণ খুব জোরে যদি ঘষা হয় না, তাহলে ওই উপরে যে স্টিলের ওপরে কিছু একটা থাকে, তো সেই জিনিসটা আবার উঠে যায়। উঠে গিয়ে তখন আবার জং ধরে যাবে। ওইজন্য খুব হালকাভাবেই ঘষতে হয়, বেশি জোরে রাব করা যায় না। কিন্তু এই জলের স্পটগুলো এত পড়ে, বিশেষ করে এই কলটাতে। আমার মেয়ে তো হাতে পায় না। ওই টুলের উপরে উঠে, উঠে আ খোলে, বন্ধ করে, আর হাতের জলটা থেকে যায়। ওইজন্য আরো বেশি আ স্পট পড়ে যায়। তো প্রত্যেক বাড়ির মেম্বাররা যদি সবকিছু একটু সাবধানের সঙ্গে নিজের একটু খেয়াল করে যদি কাজ করত, তাহলে এই জিনিসটা হতো না। তো কিছু করার নেই, মায়েদের দায়িত্বই এইটা। বাড়ির অন্য মেম্বাররা একটু অগোছালো করে রাখবে, আর মায়েরা সেটা গুছিয়ে রাখবে। আজকে এই বেসিনের পাশে এই গাছটাকে নিয়ে আসলাম, সাকুলেন্টটা। তো এটাকে আজকে একটু এখানে রাখলাম, একটু অন্যরকম লুক দেওয়ার জন্য। আর এখানে তারপরে আমি চলে এসেছি, মেয়েকে দাঁড় করিয়েছি ব্যালকনিতে। তার কারণ কি বলুন তো? তার কারণ হচ্ছে এখন আমি ওর চুল কেটে দেবো। মানে এমনিতে ঠান্ডা পড়েছে এজন্য চুল কাটাও হচ্ছে না। আর ও চুল কাটতেও চায় না। তার কারণ ও বড় করবে চুল। ও নাকি কোমর পর্যন্ত চুল বড় করবে। তো চুল বড় করতে ওর তো কোনো অসুবিধা নেই। কিন্তু অত বড় চুল করলে যত্নটা তো আমাকে করতে হবে। আমি তো নিজের চুলেরই যত্ন করি না, আর মেয়ের চুলের কি যত্ন করব? তবে ওর চুলটা একদিক থেকে ভালো, আমার মতন জঘন্য না। আমার তো একদম কোঁকড়ানো, একদম খুবই ড্রাই। ওর একদম সিল্কি চুল। তবে খুব ঘন, আর এত তাড়াতাড়ি গ্রোথ হয়, একদম অপোজিট আমার। আমার যেমন গ্রোথই হয় না, আর ওর এত তাড়াতাড়ি বড় হয়। তো ওইজন্য আমি ভাবছি এমনি সামনের দিকটা কাটবো না। যখন একটু বড় করতে চাইছে তখন বড় করি। কিন্তু পেছনের দিকটা একটু ছেঁটে দেবো। মানে একদম ঘাড়ের নিচে অনেকটা চলে এসছে। তো ওটা বাজে লাগছে। সামনের দিক থেকে একবারে পেছন দিকে নিয়ে তারপরে বড় করলেই মনে হয় ভালো হবে। তো শুধু ওই পেছন দিকটা আমি একটুখানি ছেঁটে দেবো। ওইজন্য একদম সেলুনে যেরকম থাকে একদম পেঁচিয়ে নেয়, তো আমিও ওইরকমভাবে একটু পেঁচিয়ে নিলাম ওকে।
এখন তো তবু কাটতে দেয়, কিন্তু আগে তো চুল আঁচড়ালে মানে কি যে কান্নাকাটি শুরু করে দিত। আর ওই তবু নড়ছে, খালি বলছে কাতুকুতু লাগছে, কাতুকুতু লাগছে। আর এইটুকু চুল কাটার জন্য আর স্যালুনে নিলাম না। একটু বড় হোক, তারপরে সবগুলো মিলে একটু শেপ করে দেওয়ার জন্য, তারপরে না হয় পরে নেওয়া যাবে। তো এটুকু কাটিয়ে নিলাম ওকে। এখন ওই জামাকাপড়গুলো ধুয়ে দিতে হবে, আবার ওকে স্নান করিয়ে দেবো শ্যাম্পু করে। শীতের দিনে আমাদের সোয়েটার চাদর-টাদর কিন্তু খুব একটা ঘন, ঘন কাচা হয় না। অনেকদিন পর তারপর একদিন ধুতে হয়। আর তার মধ্যে ওয়েদার খারাপ ছিল জন্য আমি কাচতেও পারছিলাম না। ফলে আমার এই যে চাদর-টাদরগুলো খুবই নোংরা হয়েছিল। তো ওগুলো আমি সার্ফের জলে দিয়েছি, কিন্তু তবুও ফেনা উঠছিল না। এতটা সার্ফ দিয়েছিলাম, মানে সবসময় পড়ে থাকলে কি হয়, একটা তেলতেলে ভাব হয়ে যায়। তো দেখলাম যে বেশ ভালোই নোংরা হয়েছিল। তো এগুলো আজকে আমি কেচে দিলাম। তো রোদ একটু উঠেছে, ওইজন্যই কেচে দিলাম। আর রোদ না উঠলেও কি, এখন রোদ উঠলেও না উঠলেও ওই একই ব্যাপার, ৩-৪ দিনের আগে শুকোবে না। তবু একটু রোদ উঠলে ভালো লাগে। কাজের এনার্জিটা পাওয়া যায়, ওটাই হচ্ছে কথা। রোদ উঠলে কাজের এনার্জি, এই সমস্ত জল ঘাটার কাজগুলো করা যায়। এই যে ছাদে এসছি, দেখতেই পাচ্ছেন রোদ এসছে কিন্তু খুবই হালকা। কুয়াশা এখনো আছেই, আকাশে কেমন কুয়াশা, কুয়াশা আছে। তো এখন এই যে জামাকাপড় মেলে দিয়ে পুজোর ফুল-টুল নিয়ে যাব। ভিডিওর মধ্যে কাজের ব্যস্ততা কিন্তু খুব একটা চোখে পড়ে না। কারণ সব কাজ তো দেখানো হয় না। মাঝে, মাঝে একটু যখন কাজ করি তখন ক্যামেরাটা নিয়ে একটু দাঁড় করিয়ে রাখি। তারপরে আবার ওটাকে এডিট করি। এর ফাঁকে, ফাঁকে অনেক কাজ হয়ে যায়। ছোটখাটো কত কাজ থাকে। তো ওইটুকু দেখে কাজের ব্যস্ততা বোঝা যায় না। কিন্তু এমনিতে সারাদিন আমার টুকিটাকি ভালোই কাজ থাকে। শুধু আমার না, এটা আমার মতন প্রত্যেক হাউসওয়াইফ যারা নিজের সংসারের কাজ নিজেরাই করেন তারা এটা বোঝেন। রোদে এলে মনে হয় কিছুক্ষণ রোদে একটু গাটা শুকিয়ে নিই, আর একটু চুলটাও শুকিয়ে নিই। কিন্তু বেশিক্ষণ দাঁড়ানোর উপায় নেই। আমার ছাদের কিছু, কিছু ফুল আপনাদের দেখিয়ে দিই। এই যে এখানে দেখুন কি সুন্দর ফুলগুলো লাগছে। আর কালাঞ্চো ফুলগুলোও ফুটতে শুরু করেছে। এই যে এখানে এগুলো তো একসঙ্গে ফোটে না। অনেক দিন ধরে থাকে। একদম শীত শেষ হয়ে যায় তখনও পর্যন্ত কিন্তু এই ফুলগুলো থাকে। মানে পুরো শীত ফুটতেই থাকে। আর খুব ভালো লাগে এই কালাঞ্চো ফুলটা আমার দেখতে। তো এবার একটাই লাগিয়েছি। এর আগে ৩ টে টবে লাগিয়েছিলাম। তো এবার একটা টবের মধ্যেই লাগিয়েছি। আর চন্দ্রমল্লিকাগুলোও ফুটছে। তো অল্প, অল্প করে দেখাচ্ছি কারণ সবগুলো একসঙ্গে ফোটেনি। এখনো অনেক গাছের কুঁড়ি রয়েছে। আমরা যেহেতু লাস্ট মোমেন্টে পিঞ্চিং করেছিলাম, ওইজন্য ফুলগুলো ফুটতে একটু লেট হলো। সবার এখন ফুল প্রায় ঝরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। আর আমাদের কেবল কুঁড়ি অবস্থাতে আছে। তবে এগুলো সবগুলো যখন একসঙ্গে ফুটবে তখন কিন্তু বেশ ভালো লাগবে দেখতে। আর এখানে এই যে এগুলো প্রায় অনেকটা ফুটেছে। আর সাদাটা সবথেকে ভালো লাগছে আমার। এটা এখনো অনেকগুলো কুঁড়ি আছে। সবগুলো যখন একবারে ফুটবে তখন আরো ভালো লাগবে। এখনো আম অনেকটাই ভালো লাগছে এরকম। আমি এই যে ছাদ থেকে এসে পুজো করে নিয়েছি, আর পুজো করে এসে আবার আমি রান্নাঘরে ঢুকে গেছি। তার কারণ আমাকে আবার রান্না করতে হবে। সকালে তো দেখলেন খুব হালকা রান্না করেছিলাম, একটা সবজি আর ডাল। আর এখন এই যে মাছ করে নেব। আর মাছ এনে রেখেছিল, মানে এনেছিল হাসব্যান্ড, সকালেই এনেছিল কিন্তু তখন রান্না করতে পারিনি, ওইজন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন করে নেব। তার কারণ হচ্ছে এখন আমার বাড়িতে একজন গেস্ট আছে। তো এর আগের দিন বলছিলাম যে ২ দিন থেকে আমার বাড়িতে একটা গেস্ট থাকছে। তো ছোট্ট গেস্ট, অতিথি। তো ও আজকে এখন খেয়ে-দেয়ে চলে যাবে। আর সকালে তো ওরকম নিরামিষ খেয়েছে। তো ভাবলাম যে এখন ওকে মাছটা রান্না করে দিই। তো এখন খেয়ে নিক। তো এই আর মাছ ভাজতে যে কি কষ্ট! এই দেখুন তেলগুলো কি পরিমাণে ফুটছে, একদম মানে বম বাস্টিং এর মতন ফুটছে। আর আমার এই বোয়াল মাছ আর মাছ ফুটতে খুব ভয় লাগে মানে ভাজার সময়। তেল ফুটে একদম হাতে, চোখে কোথায়, কোথায় লেগে যায়। তো এখন তো তাও সোয়েটার পরা আছে জন্য হাতে-টাতে একটু কমই লাগছে। ঝোলটা ফুটে উঠেছে, তো এখন আমি মাছগুলো দিয়ে দিব। খুব তাড়াতাড়ি করছি কারণ ওর টাইমের মধ্যে যাবে। তো ওইজন্য আমারই লেট হয়ে গেল। আসলে এই কাজকর্ম, জামাকাপড় কাচা, তারপরে সৃষ্টির চুল কেটে দিলাম, তারপরে স্নান, পুজো এই সমস্ত করে রান্না করতে আবার দুপুরের একটু লেট হয়ে গেল। তো তবুও ওকে সময়ের মধ্যে করে দিতে পেরেছি। মাছের ঝোলটা এখনো একটু পাতলা আছে, আর একটু শুকনো, শুকনো করব। আর এখানে ওরা রান্নাঘরে বসেই এই যে খেলা করছে। সৃষ্টি আবার একজন সঙ্গী পেলে আর কথা নেই। ও খেলার সঙ্গী পেলে খুব মজা পায়, খুব খেলে আর ভালোওবাসে মানুষ।
আগে ছোটবেলায় এরকম ছিল যে বেশি মানুষের সঙ্গে মিশতে চাইতো না। যখন করোনার টাইম ছিল তখন তো ঘরবন্দি জীবনযাপন ছিল। কিন্তু এখন অপোজিট হয়ে গেছে। রান্না-বান্না শেষে ওকে খাইয়ে দিয়েছি। তারপরে সৃষ্টিকেও খাইয়ে দিয়েছি। তারপরে এই যে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। দেখেছেন তো এখানে আমার স্ল্যাবগুলোতে, টাইলসগুলোতে তেল ছিটে কি অবস্থা হয়েছে। এমনিতেও মাছ-মাংস রান্না করলে রান্নাঘরে তেল চিপচিপে ব্যাপারটা থাকেই। আর তার মধ্যে দেখলেনই তো যে আর মাছ কেমন ফুটেছে, ফুটে এদিক ওইদিক চলে গেছে। তো এখন আমি এগুলো ভালো করে মুছে নেব। আর এগুলো না ভালো করে না মুছলে একটা মাছের গন্ধও করে, তৈলাক্ত মাছের দেখবেন বোয়াল মাছ, আর মাছ এগুলোর তেলগুলো যদি ভালো করে পরিষ্কার করা না হয়, কেমন যেন একটা রান্নাঘর দিয়ে গন্ধ করে। তো ওইজন্য আমি এখন আবার এটাকে যত তাড়াতাড়ি সম্ভব ক্লিন করে নিচ্ছি। রান্না খাওয়া ওদের হয়ে গেছে। তারপরে এটাকে আমি চলে এসেছি পরিষ্কার করতে। দুপুরের এইটুকু সময়ের মধ্যে আমি কিন্তু কম কাজ করলাম না। দুবার রান্নাবান্না করে নিয়েছি। তারপরে এদিক ওদিককার কাজ তো আছেই। কাপড় কাচাকাচি, আর ঘর ঝাড় দেওয়া, একটু পরিষ্কার করা। বেসিনটা পরিষ্কার করলাম। তো এগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আর আমার কাজকর্ম সবসময় এরকমই থাকে। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এরকম কাজকর্ম করি আর সেই সঙ্গে আপনাদের সঙ্গে গল্পগুজব করি। তাই নতুন যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পুরনো বন্ধু যারা আমার ভিডিও সবসময় দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।